নমস্কার বন্ধুরা, তনুজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, ইঁচড় আলুর তরকারি। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখন আমি কাঁঠালটি কাটছি। তো হাতে সরিষার তেল মেখে নিয়েছি, কারণ আঠা লেগে যাবে। আর এই রেসিপিটা খুবই দুর্দান্ত একটি রেসিপি, পুরো গ্রাম্য স্বাদে আমি আজকে রেসিপিটা তৈরি করব। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁঠাল আর 2টি আলু। তো কাঁঠালটাকে আমি মিডিয়ামে কেটে নেব পিস পিস করে। এখন আমি কেটে নিচ্ছি। এইটা মানে এই রেসিপিটা ভালো করে রান্না করলে পুরো মাংসর স্বাদকেও হার মানিয়ে দেয়। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ভাপ দিচ্ছি। কাঁঠালটাকে আধা ভাপিয়ে নেব, পুরো ভাপাবো না, একেবারে সিদ্ধ করব না। তো এই যে আলুটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এইদিকে মশলাতে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, তেজপাতা 2টো, আর নিয়েছি হলুদ হাফ চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ, আর পরিমাণ মতো নুন। কাঁঠালটা আমার ভাপানো হয়ে গেছে, বা ঢাকাতে ঢেলে নিচ্ছি। নুন হলুদ মেখে রাখা আলুটাকে লাল লাল করে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তারপরে কাঁঠালটাকেও ভেজে নেব। বেশিভাবে ভাজবো না, হালকা ফ্লেমেই কাঁঠালটাকে ভাজবো। তো এবার নিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল, আর ফোড়নে দিচ্ছি গোটা এলাচ 2টো, আর লবঙ্গ 1টা, দারচিনি আর গোটা জিরে। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে দেব 2টো তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব আদা বাটা আর রসুন বাটা। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। তার মধ্যে দেব হলুদ চামচ আর লঙ্কা গুঁড়ি 1 চামচ, আর পরিমাণ মতো নুন। এবার মশলাটার উপরে হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করব, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। তার জন্য হালকা একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলা ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁঠাল আর ভেজে রাখা আলু। তো ভেজে রাখা কাঁঠালটা দিয়ে অনেকক্ষণ, প্রায় 15 মিনিট মতো ভালোভাবে আমি নাড়াচাড়া করব, কারণ কাঁঠাল আর আলুতে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় ঠিকভাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দেব। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করব। ভালোভাবে ফোটাবো সবজিটাকে, যাতে আলু তরকারি ঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নেব। নামানোর সময় দিয়ে দেব মিট মশলার গুঁড়ো। তো ওটা দিয়ে নাড়াচাড়া ভালো করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, ইঁচড় আলুর তরকারি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন। খুবই দুর্দান্ত একটা রেসিপি। তো এটাকে মাংসর স্বাদকেও হার মানিয়ে দেয়। ওরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।